হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি টার্গেটেড ভিডিও। অনেকেই আসলে বুঝবেন টার্গেটেড ভিডিওটি কি। আসলে আমি আজকের ভিডিওতে টার্গেটেড বলার কারণ হচ্ছে আমি আসলে লিথুনিয়া সেই সকল স্টুডেন্টদের টার্গেট করছি যারা আসলে লিথুনিয়াতে স্টাডি করতে এসেছে অথবা আসবে, কিন্তু লিথুনিয়াতে তাদের দেখা যাচ্ছে স্টাডি করতে সমস্যা হচ্ছে টিউশন ফির কারণে, অথবা তাদের ফিউচার ভেবে তারা আসলে লিথুনিয়ায় থাকতে চাচ্ছে না, তারা অন্য দেশে মুভ করতে চাচ্ছে। এবং অনেকেই ইললিগালভাবে মুভ করতে চাচ্ছে বা বৈধভাবে মুভ করতে চাচ্ছে। আমি আসলে যারা বৈধভাবে মুভ করতে চাচ্ছে তাদের নিয়েই কথা বলবো। যারা বিশেষ করে লিথুনিয়া থেকে ইটালিতে মুভ করতে চাচ্ছে তাদের নিয়ে আমি কথা বলবো। আপনারা অনেকেই জানেন যে লিথুনিয়াতে আসলে টিউশন ফি বেয়ার করা একজন স্টুডেন্টের পক্ষে অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন, আরও ভবিষ্যতে আরও অনেক কঠিন হবে। কেননা বাঙালি এত পরিমাণ গিয়েছে, সেখানে আসলে কাজ ম্যানেজ করা এখন এক কথায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো এই পরিস্থিতিতে যারা আসবে তাদের করণীয় কী? তাদের করণীয় হচ্ছে, এখন আমি যেটা বলবো, আপনারা ইটালিতে মুভ করেন। সোজা কথায় কেন ইটালিতে মুভ করবেন তারও কিছু কারণ বলে দিই। ইটালিতে দেখেন আপনার টিউশন ফি কিন্তু খুবই কম। আপনি ইমার্জিন করতে পারবেন না এত কম টিউশন ফিতে ইটালিতে পড়া যায়। সেটা আসলে আপনার সাবজেক্টের উপর ডিপেন্ড করে। আপনি বিশ্বাস করবেন কিনা, 300 ইউরো 500 ইউরোতে আপনার হচ্ছে সেমিস্টার। এটা আসলে ইমার্জিন করা যায় না। আর তাছাড়া পরে আরেকটি বড় কারণ হচ্ছে, ইটালিতে যে সকল বিদেশি স্টুডেন্ট পড়তে চায় তারা চাইলে তাদের ফিনান্সিয়াল অবস্থা খারাপ দেখিয়ে ইটালির গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু তারা চাইলে স্কলারশিপ নিতে পারে। তাও সেটা কিন্তু ভালো পরিমাণে একটা স্কলারশিপ দেয়, 7 থেকে 8,000 ইউরোর মধ্যে থাকে। সো আপনার কিন্তু ইউরোপে এসে কাজ করতে হবে, আপনি যদি এরকম কিন্তু বিষয় না। আপনি যদি এই এই স্কলারশিপটি পেয়ে যান ইটালির গভর্নমেন্টের কাছ থেকে, আর এই স্কলারশিপটি কিন্তু আসলে সবাই পায়, কারণ আপনার ফিনান্সিয়াল অবস্থার পরে দেখাইলে পারেই কিন্তু আপনি হচ্ছে আপনার এই স্কলারশিপটি ইটালির গভর্নমেন্ট প্রোভাইড করে থাকে। সো আপনারা যারা টিউশন ফির কারণে লিথুনিয়াতে পড়তে পারবেন না, তারা কিন্তু এই অপরচুনিটিটা নিতে পারেন। সো আমি আপনাদের বলবো, যারা আসলে এই অন্য দেশে মুভ করতে চাচ্ছেন তারা কিন্তু এই বৈধভাবে এই উপায়টি অবলম্বন করে আপনারা ইটালিতে মুভ করতে পারেন। আর আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি আসলে এই স্টুডেন্ট নিয়ে কাজ করি যারা হচ্ছে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ইউরোপের দেশ থেকে ইটালিতে অথবা জার্মানিতে অথবা পোল্যান্ডে স্টাডি করতে চায়, অথবা হাঙ্গেরি থেকে দেখা যাচ্ছে অনেকেই আমার সাথে এখন যোগাযোগ করছে। হাঙ্গেরি থেকে তারা হচ্ছে স্পেনে অথবা ইটালিতে মুভ করতে চাচ্ছে স্টাডি করার জন্য বা বৈধভাবে যাওয়ার জন্য। আসলে তাদের ফাইলগুলো নিয়ে আমি আসলে কাজ করে থাকি। সো আপনারা চাইলে এই আপনাদের ফাইলটা আমার মাধ্যমে করাতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সার্ভিস চার্জ দেওয়া লাগবে। সো আমার অবশ্যই একটা সার্ভিস চার্জ দিতে হবে, আমি আপনাদের পিছনে টাইম ব্যয় করব। সো সেজন্য আমি একটা সার্ভিস চার্জ নিয়ে থাকি, সেটা আপনারা পে করলে আমি আপনার ফাইলটা নিয়ে কাজ করব। আর বিষয়টা হচ্ছে আপনার লাইফ, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি এখন বৈধভাবে যান ইটালিতে, আপনারা জানেন কিনা জানি না, এখন বাংলাদেশকে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এখন কিন্তু নিরাপদ দেশ হিসাবে ঘোষণা দিয়েছে। সুতরাং আপনারা যদি ভাবেন যে আপনারা ইটালিতে গিয়ে অ্যাজাইলাম মারবেন বা ফ্রান্সে গিয়ে অ্যাজাইলাম মারবেন, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন আপনি। কেননা আপনার এই অ্যাজাইলামের যে মামলাটা, এটা দেখা যাচ্ছে ফাস্ট ট্র্যাকে নিয়ে আপনার 3 মাসের মধ্যেই এই মামলাটি নিষ্পত্তি করে আপনাকে সমাধান দিয়ে দেবে। এরপরে দেখা যাচ্ছে কি, আপনি চাইলে যদি আপনি মামলাটি না টেকে, তাহলে দেখা যাচ্ছে কি আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দেবে। সো আপনারা অবৈধ হওয়ার আগে চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়েন, কারণ আপনি কিন্তু অনেক টাকা খরচ করে বাংলাদেশ থেকে এসেছেন। সো টাকা যেহেতু আপনার, ডিসিশনও নিতে হবে আপনাকে। সুতরাং আমি বলবো আপনারা বৈধভাবে যে কোনো দেশে মুভ করতে পারেন, যেহেতু আপনি একবার চলে এসেছেন সেনজেন কান্ট্রিতে। সো আমি চাই আপনারা সবাই বৈধভাবে চলাফেরা করার চেষ্টা করেন। ইললিগাল হবেন তো ধরা খাওয়ার পসিবিলিটি থাকে। একমাত্র হয়তো দেখা যাচ্ছে কি আপনি
স্পেনে অবৈধভাবে থাকতে পারবেন, কিন্তু স্পেনে অবৈধভাবে থাকা মেইন যে সমস্যা সেটা হচ্ছে আপনি স্পেনে গিয়ে আপনি কাজ পাবেন না, কারণ স্পেনে অবৈধ লোকদের কাজ দেয় না, আর যে কাজগুলো আসলে পাওয়া যায় সেগুলো আসলে অনেক কষ্টের। আপনি কাজ পাওয়া যায় না বিষয়টি এমন না, আপনি পাবেন কাজ, কিন্তু দেখা যাচ্ছে হয়তোবা আপনার বাসা থেকে টাকা এনেও চলা লাগতে পারে। সো এই বিষয়গুলো একটু মাথায় রেখে ডিসিশন দেবেন। আপনারা হুট করে স্পেনে চলে যাবেন না। আপনার পরিচিত কেউ যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি স্পেনে তার সাথে যোগাযোগ করেন। আপনি চাইলে 1 মাস গিয়ে তার সাথে ঘুরে এসে তারপরে ডিসিশন নিতে পারেন। সো আমি বলবো আপনারা ভেবেচিন্তে ডিসিশন নিন। একবার ধরা খেলে কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু আপনার লাইফ বরবাদ হয়ে যাবে, আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দেবে। সো যেখানেই যান বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন। সো আর কথা বাড়াবো না, যদি আপনারা বৈধভাবে যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, বাই বাই।